ভাই আর গায়ে হলুদের ছোট ছোট কিছু সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছিলাম, কারণ এই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল। একদিকে যেমন ভাই আর গায়ে হলুদ, পাশাপাশি কিন্তু ভাই আর গায়ে হলুদের সাথে আমার হাজব্যান্ডকেও নতুন করে গায়ে হলুদ দেওয়া হয়েছিল। গায়ে হলুদের সাথে সকলকে রং মাখানো, আবির খেলা, এগুলো তো ছিলই, একটি শিশু বাদ যায়নি। একদিকে যেমন আমার হাজব্যান্ড ভাবিদেরকে গায়ে রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছিল, তেমনি ভাবিরাও আমাকে ছাড় দেয়নি। আমার হাতে মুখে চুলে রং দিয়ে আমাকেও আর কি রঙের ভূত বানিয়ে দিয়েছিল। গায়ে হলুদ শেষ হয়ে গেলে গ্রামে আবার ক্ষীর খাওয়ার একটা ছোট্টখাটো প্রোগ্রামের আয়োজন করা হয়। কলা পাতা কেটে সকলকে এক জায়গায় বসিয়ে ক্ষীর খাওয়ানোর একটা ছোট্টখাটো অনুষ্ঠান করা হয়েছিল। তো সব মিলিয়েই থাকবে আজকের এই ভিডিওটা, মানে আমার ভাই আর গায়ে হলুদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিলাম, যেগুলো মেমোরি করে রাখবো, প্লাস আপনাদের সাথেও শেয়ার করব। তো সেজন্যই আজকে এই ভিডিওটা এডিট করতে বসে গিয়েছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি। এই যে পুচকু দুটো, একটা আমার ভাই একটা আমার ছেলে, দুজনকে দেখুন চেনার কোনো উপায় নেই, মানে সারা মুখে আবির রং মাখিয়ে কি একটা অবস্থা। তারপরে এদিকে আবার গায়ে হলুদের জিনিসপত্র অ্যারেঞ্জ করা হচ্ছিল, আবার একদিকে আমার হাজবেন্ড তার নানি শাশুড়িকে অর্থাৎ আমার নানিকে রং মাখানোর জন্য পাগল প্রায় অবস্থা। আর ভাবিরা মিলে সকলে আমার হাজবেন্ডকে তো একদম ভূত বানিয়ে দিয়েছিল। তো ভাবিরা আর বাদ যাবে কেন, আমার হাজবেন্ডও ভাবিকে, নানিকে, সকলকে দেখুন আবির তো না, এগুলো ছিল রঙের পাশাপাশি দেখুন ভূত বানিয়ে দিয়েছে। এবং সেই প্রতিশোধটা তারা আমার উপর থেকে নিয়েছে, আমার মুখে হাতে সব জায়গায় তো ছিল। আর যে চুলের ভেতর এক গাদা রং আবির দিয়ে দেখুন কি একটা অবস্থা, মানে কি করে দিয়েছিল দেখুন। আর এদিকে আমার ছেলেও বাদ যায়নি, মানে আমার ছেলে এমনিতেও রঙের পাগল, মানে আবির হলে মাথায় কাজ করে না, তার ফাঁকে আবার ওকেও সারা মুখে রং দিয়ে আবির দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল। এবং রং আবির খেলা শেষ হয়ে গেলে তারপর এই যে দুজনকে পিঁড়ির উপর দাঁড়িয়ে দিয়েছিল গোসল করানোর উদ্দেশ্যে। এবং এই গোসলটা কিন্তু খুব স্পেশাল ছিল। গায়ে হলুদের গোসলটা যেমন বরাবরই স্পেশাল হয়, গায়ে হলুদ লাগানোর পর সমস্ত ভাবিরা যারা থাকেন তারা নাকি গোসলটা করিয়ে দেয়। তো তেমনভাবে আর কি গোসলটা করানো হয়েছিল। কার এলাকায় কেমন নিয়ম জানি না, কিন্তু আমাদের এদিকে গ্রামীণ পরিবেশে বা গ্রামের দিকে কিন্তু এভাবে সচরাচর করা হয়ে থাকে। তো একটা পর্যায়ে গোসল করানো কমপ্লিট হয়ে গেলে এই যে নতুন লুঙ্গি গেঞ্জি দিয়ে আর কি নাকি জামা কাপড়টা চেঞ্জ করতে হয়। তো গোসল করানোর পর যেমনভাবে যে নিয়মটা আছে, ধান দুবলো দিয়ে নাকি কিভাবে পালন করতে হয়, আমি তো এক্স্যাক্ট এইভাবে ভালো জানি না বা বুঝি না। তো আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন, আর যারা বুঝতে পারেন বা এই নিয়মগুলো সম্পর্কে জানেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা দেখে। তো এই যে নতুন লুঙ্গি গেঞ্জি পরে দুজনকে একদম নতুন বর লাগছিল, যদিও বা ভাইয়া নতুন বর, কিন্তু আমার বরটা খুব পুরাতন, তারপরেও দেখেই মনে হচ্ছিল যে এটাও নতুন বর। যারা আমার বরকে চিনে না তারা তো ফার্স্টে কনফিউশনে পড়ে যাবে, দেখে হঠাৎ করেই ভাববে যে এটাও হয়তো বা নতুন বর, এই ছেলেরও হয়তো বা আবার নতুন করে বিয়ে দিতে হবে। মানে দেখে বোঝারই উপায় নেই যে 3 বাচ্চার বাপ। নতুন লুঙ্গি গেঞ্জি পরে গায়ে হলুদের পর আমার হাজব্যান্ডকেও আসলে নতুন বরের মতোই লাগছিল। তো যাই হোক, গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে এই যে তারপরে নাকি আবার নতুনভাবে বরণ করতে হয়, আমি তো আসলে সঠিকভাবে জানি না, কিন্তু এই যে বরণ করছিল নাচা গানা করে, মামি এক সাইড থেকে বরণ করছিল আর আমি তো এইদিকে ভিডিও করছিলাম আর হাসছিলাম প্রচুর পরিমাণে। মানে ওরা নিজেদের মতো করে এত এনজয় করছিল গায়ে হলুদের পর বরণ করার টাইমে। গ্রামের দিকে হয়তো সচরাচর এমনভাবেই হয়, নিজেরা নিজেদের মতো করে খুব এনজয় করে। এবং গায়ে হলুদ শেষের পর ক্ষীর খাওয়ানোর একটা প্রোগ্রাম থাকে, এলাকার সকলকে ক্ষীর খাওয়ানো হয়। তো তেমনটাই করা হয়েছিল, কলাপাতাতে ক্ষীর খাওয়ানোর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।